ব্রিটিশ সরকারের দমনমূলক কার্নাইল সার্কুলার অমান্য করে আন্দোলনে যোগ দেওয়ায় স্কুল থেকে বহিষ্কৃত হন তিনি। ব্রিটিশ পুলিশ তার শরীর থেকে মাথা আলাদা করে কলকাতায় পাঠিয়েছিল ক্ষুদিরামকে দিয়ে শনাক্ত করানোর জন্য। 19 বছর বয়সেই তিনি প্রমাণ করেছিলেন ফলের প্রত্যাশা নয়, কর্তব্যের টানেই হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেওয়াই যায়। মোকামাঘাট স্টেশন, 2 মে 1908। চারদিকে ব্রিটিশ পুলিশের বুটের শব্দ আর উন্মত্ত চিৎকার। 19 বছর বয়সেই এক তরুণ দৌড়াচ্ছেন, পেছনে ধাওয়া করছে বেঈমান দারোগা নন্দলাল বন্দ্যোপাধ্যায় আর তার পুলিশ বাহিনী। পকেটে থাকা রিভলভারটি একবার ছুঁয়ে দেখলেন তরুণ। পালানোর পথ রুদ্ধ, কিন্তু ব্রিটিশের হাতে ধরা দিয়ে দলের গোপন তথ্য ফাঁস করার পাত্র তিনি নন। হঠাৎ থমকে দাঁড়ালেন তিনি। এক মুহূর্তের জন্য মনে পড়ল মা স্বর্ণময়ী দেবী আর প্রিয় জন্মভূমি বগুড়ার কথা। কিন্তু তার চেয়েও বড় হয়ে দেখা দিল দেশের মুক্তি। নিজের চিবুকের নিচে রিভলভার ঠেকিয়ে পর দুটো ট্রিগার টিপলেন। রক্তে ভিজে গেল বিহারের মাটি। ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদদের একজন প্রফুল্ল চাকি এভাবেই মৃত্যুকে আলিঙ্গন করে অমর হয়ে রইলেন। 1888 সালের 10 ডিসেম্বর বর্তমান বাংলাদেশের বগুড়া জেলার বিহার গ্রামে জন্ম প্রফুল্ল চাকির। ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত অথচ পাহাড়ের মতো দৃঢ়চেতা। 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন প্রফুল্ল রংপুরের জিলা স্কুলের ছাত্র। ব্রিটিশ সরকারের দমনমূলক কার্নাইল সার্কুলার অমান্য করে আন্দোলনে যোগ দেওয়ায় স্কুল থেকে বহিষ্কৃত হন তিনি। কিন্তু এই বহিষ্কারই তাকে টেনে নিয়ে যায় সশস্ত্র বিপ্লবের মূলধারায়। রংপুরে থাকার সময় তিনি বিপ্লবী বান্ধব সমিতির সান্নিধ্যে আসেন এবং পরবর্তীতে রাবীন্দ্র কুমার ঘোষের মাধ্যমে কলকাতার বিখ্যাত যুগান্তর দলে যোগ দেন। তৎকালীন ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড ছিলেন বিপ্লবীদের প্রধান শত্রু। বিশেষ করে 13 বছরের কিশোর সুশীল সেনকে 15 বেত্রাঘাতের আদেশ দিয়ে তিনি বাঙালির হৃদয়ে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। যুগান্তর দল সিদ্ধান্ত নেয় কিংসফোর্ডকে সরিয়ে দেওয়ার। দায়িত্ব পড়ে প্রফুল্ল চাকি ও আরেক কিশোর বিপ্লবী ক্ষুদিরাম বসুর ওপর। 1908 সালের 30 এপ্রিল বিহারের মুজাফফরপুরে ইউরোপিয়ান ক্লাবের সামনে তারা ওত পেতে থাকেন। রাত 8টায় একটি সাদা ফিটন গাড়ি ক্লাব থেকে বের হতেই তারা লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করেন। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়নি ঠিকই, কিন্তু দুর্ভাগ্যবশত সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না, ছিলেন মিসেস কেনেডি ও তার কন্যা। এই অনিচ্ছাকৃত হত্যা অপরাধবোধে দগ্ধ করে দুই কিশোরকে। ঘটনার পর প্রফুল্ল ও ক্ষুদিরাম আলাদা পথে পালানোর সিদ্ধান্ত নেন। প্রফুল্ল ট্রেনের কামরায় ছদ্মবেশে ওঠার চেষ্টা করেন, কিন্তু সেই ট্রেনেই ছিলেন বিশ্বাসঘাতক বাঙালি পুলিশ কর্মকর্তা নন্দলাল বন্দ্যোপাধ্যায়। সমস্তিপুর স্টেশনে প্রফুল্লকে দেখে সন্দেহ হয় তার। শেষ পর্যন্ত মোকামাঘাট স্টেশনে পুলিশ তাকে ঘিরে ফেলে। প্রফুল্ল জানতেন ধরা পড়লে অকথ্য নির্যাতনের মুখে বিপ্লবীদের গোপন আস্তানা ও পরিকল্পনার কথা বেরিয়ে যেতে পারে। সেই ঝুঁকি তিনি নেন। নিজের রিভলভার দিয়েই তিনি নিজের জীবনের ইতি টানলেন। প্রফুল্ল চাকির আত্মত্যাগ ছিল এতটাই ভয়ঙ্কর যে ব্রিটিশ পুলিশ তার শরীর থেকে মাথা আলাদা করে কলকাতায় পাঠিয়েছিল ক্ষুদিরামকে দিয়ে শনাক্ত করানোর জন্য। অথচ ইতিহাসের পাতায় ক্ষুদিরামের আত্মত্যাগ যতটা গুরুত্ব পেয়েছে, প্রফুল্ল চাকি যেন অনেকটাই ছায়ার আড়ালে রয়ে গেছেন। এমনকি তার স্মৃতিবিজড়িত মোকামা জংশনের নাম পরিবর্তনের দাবিটিও দীর্ঘকাল উপেক্ষিত রয়ে গেছে। প্রফুল্ল চাকি শুধু ক্ষুদিরামের সহযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন স্বাধীনতার সেই মশাল যা নিভে যাওয়ার আগে গোটা বাংলা জুড়ে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়ে গিয়েছিল। 19 বছর বয়সেই তিনি প্রমাণ করেছিলেন ফলের প্রত্যাশা নয়, কর্তব্যের টানেই হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেওয়াই যায়। প্রফুল্ল চাকি তাই হারানো বীর নন, তিনি আমাদের চেতনার সেই ধ্রুবতারা যা আজও বিপ্লবের দিশা দেখায়।